আচ্ছা, অঙ্কগুলো করেছো? তা অঙ্কগুলো চারের চারটা করে দিন ওইটা। আরে চার। 4 নম্বর x2 minus 3 greater equal to minus x1 square যেটা আছে ওটা। হচ্ছে না, ফিগারটা মানে ড্র করো। ক্যালকুলেশনটা করতে পারছি না। ওটা স্যার নট কনভেক্স প্রুফ এটা হয়ে নট, যাচ্ছে। এটা কনভেক্সেড হবে না ব্রো, এটা না স্যার, কনভেক্সেড হবে না। চারের আমার বইটাতে স্যার ওটা অন্য আছে স্যার। কত x2 3 এটা ইকুয়াল টু মাইনাস x1 স্কয়ার তো, হ্যাঁ স্যার। এটা কনভেক্সেড হবে না, স্যার এই যে কনভেক্সড লেখা আছে এখানে। আর ওটা ভুল আছে, দেখবে এটা কি। আচ্ছা স্যার, ঠিক আছে তাহলে স্যার। ওটা পয়েন্ট ধরে নাও, পয়েন্ট ধরে নিয়ে দেখিয়ে দাও। হ্যাঁ স্যার, ঠিক ফিগারটা আছে। ড্র করেছো? হ্যাঁ স্যার করেছি। ফিগারটা ড্র করলেই হয়ে যাবে। স্যার ওইটা মানে ফিগারটা আমি বললাম যেহেতু কনভেক্স বলেছে তাহলে ভিতরের দিকে, কিন্তু অ্যাকচুয়ালি বাইরের দিকে হচ্ছে। না না, কনভেক্স হবে না এটা, হ্যাঁ স্যার, ওটা ভুল আছে। ফিগারটা ড্র করো তাহলে দেখতে হবে। দেখো x2 3 ইকুয়াল টু মাইনাস x1 স্কয়ার করলাম মনে করো, এটা কিসের ফিগার হবে? x1 স্কয়ার ইকুয়াল টু মাইনাস x2 3, কার সমীকরণ? প্যারাবোলা। প্যারাবোলা। কিরকম প্যারাবোলা? ডাউনওয়ার্ড। ডাউনওয়ার্ড, ডাউনওয়ার্ড। আর কোথায় শীর্ষটা কোথায় হবে? তো 3 0,3। 0,3, 0,3 ওই পয়েন্টে, আর নেগেটিভ দিকে নিচের দিকে হবে। তাহলে ফিগারটা ড্র করলে হবে কিরকম? এরকম হবে, তাই তো? হ্যাঁ স্যার, ওটা আমি অরিজিনের দিকে করে দিয়েছিলাম, ওই জন্য কনভেক্স দেখাতে বলেছে, হয়তো আমারই ভুল হবে। এবার বাইরে বলেছে তো, তাহলে x2 মাইনাস x1 স্কয়ার প্লাস x2 3, এটা কি হয়ে যাচ্ছে? গ্রেটার ইকুয়াল টু 0। তো পজিটিভ কোনগুলোতে হবে, কোন রিজিয়নটা হবে? স্যার বাইরে। হ্যাঁ, বাইরের রিজিয়নটা হবে। তাহলে হয়ে গেল, তাহলেই হয়ে গেল ওটা। এই তো, এই রিজিয়নটা মানি তো আর কনভেক্স হবে না। হয়েছে? এবার দুটো পয়েন্ট নিয়ে নেবে, এখানে একটা এখানে একটা, যোগ করে দেখিয়ে দেবে এখানে মিডল পয়েন্ট নিয়ে এই কনভেক্সকে স্যাটিসফাই করছেন। হবে? এটা লিখে হ্যাঁ নাও, স্যার। দিস ইজ নট এ কনভেক্স এ। আমার তো লেখা আমি তুলে দিচ্ছি, পয়েন্ট ইজ নট এ কনভেক্স এ। সাইনটা উল্টে দিলেই হয়ে যাবে, বুঝলে? ওটা কনভেক্স সেট হবে যদি এটা দেয়া থাকে x2 3 লেসার ইকুয়াল টু মাইনাস x1 স্কয়ার। হবে কনভেক্স? হ্যাঁ স্যার, ওইটা আমি করছি, ক্যালকুলেশনটাই আসছে না, হ্যাঁ, করতে পারছি না। ঝামেলা আছে, ক্যালকুলেশনটা ঝামেলাও আছে। বেশ, আর কোনটা বলো, বাকিগুলো হয়েছে? স্যার হ্যাঁ 5-এর স্যার। 2-এরটা একটু দেখুন। 5-এর 2-একটা, 4-এর 4টা, 5-এর 2। 5-এর 2 বলছে set of points on the union of the half lines x equal to 0, y greater than 0, y equal to 0, x greater than 0. বলছে sets of points on the union of the half lines. এটা বলছে এই সেট অফ পয়েন্টস গুলো হচ্ছে, একটা হচ্ছে x equal to 0, y greater than 0, হচ্ছে পয়েন্টগুলো x এই 0 greater than y, y greater than 0, আর 0 x is greater than 0. Set of points on the union of the half lines.
এই দুটোর ইউনিয়ন, মনে করো x1 একটা সেট আর x2 একটা সেট, বুঝছি? এটা একটা সেট। এবার এই দুটোর ইউনিয়ন করা হলো on the xy plane। তার মানে কি বোঝা যাচ্ছে? y greater than 0, তার মানে x y এর মানটা বিভিন্ন রকম হবে, কিন্তু কিন্তু এইখান থেকে হবে, হচ্ছে এটা মানে জিরোতে টাচ করবে না, জিরোতে টাচ করবে না, জিরোতে টাচ করবে না। আর আরেকটা লাইনও তাই, আরেকটা লাইনও তাই, এটা বলেছি এসএসসি উপরে হয়েছে। এবার এইটা x1 সেট আর এটা x2 সেট, x2 সেট। এবার এর উপর একটা পয়েন্ট নিলাম, এর উপর একটা পয়েন্ট নিলাম, মনে করো এটা 0 2, এটা 1 0 বা 2 0, 2 0। এবার এই দুটো পয়েন্টের কনভেক্স কম্বিনেশন করে দুটো পয়েন্টে বের করো 1 1 হয়েছে। এবার 1 1 টা কোন সেটে অবস্থিত? এই সেটে, এই সেটে তো সবাই 0, প্রথমটা 0 আর এই সেটে তো সেকেন্ডটা 0, তাহলে 1 1 does not belongs to x1 union x2 হলো। এই সেটের এলিমেন্ট গুলো আর এই সেটের এলিমেন্ট গুলো কনভেক্স কম্বিনেশন করলাম, x1 x2 তো গোটাটাই এই সেটটা এই সেটটা দুটো সেটের, তাহলে কনভেক্স কম্বিনেশন করলাম হাফ ইনটু 0 1 প্লাস হাফ ইনটু 1 0 ইট ইকুয়াল টু হাফ, এই 2 করেছি 2 2, এটা 1 1 এসেছে। 1 1 টা x1 ইউনিয়ন x2 তে নেই, কারণ এটাতে হতে হবে কিংবা এটাতে হতে হবে, সুতরাং the unionটা is not a convex set but individually x1 x2 টা convex set, হচ্ছে না? x1 টা একটা লাইন, তো লাইন ইনফাইনাইট লাইন, তাহলে এটা convex set হবে। x2 টা ইনফাইনাইট লাইন, তাহলে উপরে যে কোনো দুটো পয়েন্ট নাও, কনভেক্স কম্বিনেশন করো, ওই সেট ওই লাইনের উপরই অবস্থান করবে, তাই না? বুঝা গেছে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, তাহলে স্যার এটারও অ্যান্সারটা ভুল দেওয়া আছে, স্যার কোনটা বলো? কনভেক্স দেওয়া আছে। এটারই স্যার অ্যান্সারটা স্যার কনভেক্স দেওয়া আছে। কনভেক্স দেয়া আছে, কনভেক্স হবে না, কি করে কনভেক্স হবে? এটা কনভেক্স হবে না, নন কনভেক্স সেট। হ্যাঁ স্যার, ওটাই বলছেন, ঠিক আছে। বেশ, আর আর কারো কিছু প্রবলেম আছে? নেই, বেশ। Some examples. Prove that hyperplane is a convex set. হাইপারপ্লেনটা একটা কনভেক্স সেট করতে হবে। হাইপারপ্লেনটা ধরে নাও, let h equal to x such that cx equal to z, বুঝছে? cx ভেক্টর আকারে লিখতে পারো, gx belongs to Rn, z belongs to R. Let this is a hyperplane. বুঝছে? এটা হাইপারপ্লেন, স্যাটিসফাই করছে তো? হাইপারপ্লেনের কন্ডিশন স্যাটিসফাই করছে তো?
J is equal to Z. Yes. Now we consider x1, x2 belongs to H. The hyperplane থেকে দুটো পয়েন্ট নিলাম, and for 0 less than equal to lambda less than equal to 1, we form a convex combination lambda x1 plus 1 minus lambda x2 equal to y vector set. Okay. Now c vector y vector equal to c vector lambda x1 vector 1 minus lambda x2 vector this equal to lambda ভেঙে দিচ্ছি ভেক্টর গুণ 1 minus lambda scalar x2 vector যেহেতু x1 x2 belongs to H, since x1 x2 belongs to H, কি হবে c vector x1 vector equal to Z equal to c vector x2 vector. বুঝছে? তাহলে দুটোই যেহেতু Z, তাহলে lambda Z 1 minus lambda into Z গুণ করলে সমান Z হচ্ছে। তাহলে স্যাটিসফাই করছে, এই ভেক্টরটাও স্যাটিসফাই করছে। therefore y vector belongs to H. তাহলে all convex combination তাহলে convex combination ওই H সেটে রয়েছে, therefore H is a convex set. হলো, H is a convex set. হয়েছে, বোঝা গেছে? হ্যাঁ, স্যার। 2 নম্বর, prove that intersection of two convex sets is also a convex set. দুটো কনভেক্স সেটের ইন্টারসেকশন করলেও সেটা একটা কনভেক্স সেট হবে। মনে করো এই একটা কনভেক্স সেট আর একটা কনভেক্স সেট, বুঝছে? দুটো কনভেক্স সেট, একটা x1 নাম দিলাম, সরি সেকেন্ড নাম দিচ্ছি তো, একটা s1 নাম দিলাম, একটা s2 নাম দিলাম, বুঝছে? দুটো কনভেক্স সেট। আমাদের দেখাতে হবে যে এইটা s s1 ইন্টারসেকশন s2 টা একটা কনভেক্স সেট হচ্ছে, বুঝছে? proof তো ধরে নিলাম, লিখে নাও, let s1 and s2 be two convex sets, ধরে নিলাম, কনভেক্সন ধরেই নিলাম। also S equal to S1 intersection S2.
for all x1 comma x2 দুটো ভেক্টর ধরলাম belongs to S দুটো এলিমেন্ট implies কি x1 x2 belongs to S1 and x1 x2 belongs to S2 হবে তো simple here for 0 less than equal to lambda 1 we for a convex combination y equal to lambda x1 1 minus lambda x2 since S1 is a convex set y belongs to S1 and S2 is convex set okay y belongs to S2 therefore y belongs to S1 intersection S2 equal to S. Hence, S is a convex set. আছে প্রমাণ হয়েছে বুঝে গেল হ্যাঁ স্যার সোজা জিনিস এটা পড়েছো কোথায় পড়েছো বলো তো ম্যাট্রিক্স স্পেসে পড়িয়েছি কি স্যার ভেক্টর স্পেসে করেছি ভেক্টর স্পেসেও পড়িয়েছি না এরকম বেশ ওপেন সেটও আছে হ্যাঁ ওটার ক্ষেত্রেও আছে দেখতে ম্যাট্রিক্স স্পেসে আচ্ছা এবার যদি আমরা নাম্বার অফ সেটস নিই s lambda equal to 1 to n number অনেকগুলো সেট নিলাম হয়েছে তাদের ইন্টারসেকশন গুলো করলাম কি হবে একই রকম হবে তো where s lambdas are all convexes yes then this S is also a convex so the finite number of set যদি intersection করি therefore intersection of finite number of convex sets is also a convex set intersection of finite number of convex sets is also a convex set ঠিক আছে স্যার আরবিটারি ইন্টারসেকশন করলে কি হবে হ্যাঁ আরবিট্রারি করলেও হবে সেটটা ফাইনাইট মানে ইনফাইনাইট হতে হবে ইনফাইনাইট হতে পারে আমাদের ইনফাইনাইট এখানে গ্রাহ্য নয় আছে আমরা কাউন্টেবল সেট রিড করব আর কি আচ্ছা ফাইনাইট নাম্বার অফ সেটস ক্ষেত্রে ইনফাইনাইটটা আমাদের এখানে গ্রাহ্য নয় কারণ ইন রিয়েল ওয়ার্ল্ড প্রবলেম তো ম্যাক্সিমামটাই ফাইনাইট সেট নিয়ে কাজ আছে ইনফাইনাইট সেটটা নিয়ে আমাদের কাজ নেই ওকে স্যার 2 number in general union of two convex sets may or may not be a convex set may or may not be convex sets দেখো কিরকম
মনে করো এটা একটা কনভেক্স সেট হবে হ্যাঁ স্যার। হবে আহ, এটা একটা হ্যাঁ স্যার। হবে বেশ এদের ইউনিয়ন করছি ইউনিয়ন করছি কনভেক্স সেট হবে গোটাটাই নিলাম একসাথে এটা একটা সেট এটা একটা S1 ধরলাম আর এটা S2 ধরলাম তাহলে S1 ইউনিয়ন S2 টা কি এটা কনভেক্স কনভেক্স এটা কনভেক্স কিন্তু এটাও কনভেক্স হয়ে গেল তাই তো আবার দেখো এই দুটো ইউনিয়ন করলাম ঠিক আছে S1 একটা S2 একটা এইভাবে ইউনিয়ন করলাম কি হবে S1 টা কনভেক্স একটা দিই কনভেক্স আর S2 টা কনভেক্স কিন্তু এখানে S1 ইউনিয়ন S2 টা কি হবে হ্যাঁ কনভেক্স নয়। নন কনভেক্স তাহলে ইউনিয়ন করাটার উপরও ডিপেন্ড করছে তাই তো সেই জন্য মে অর মে নট বি এ কনভেক্স হতেও পারে না হতে পারে। কিন্তু ইন্টারসেকশনের ক্ষেত্রে কনভেক্স হবে স্যার ইউনিয়নটা তো এমনিও করা যেতে পারে যে ওদের মধ্যে কোনো পয়েন্টই কমন নেই, তাহলে দুটোই বাইরে আছে। হ্যাঁ হতেই পারে কমন নাই হতেই পারে এই দুটো ডিফারেন্ট সেট হলো ইউনিয়ন করলেই তো সেটা আর কনভেক্স হয় না এরকম একটা এক্সাম্পল নিতেই পারো আমি ছবি এঁকে দেখে দিলাম যে এটা হতেও পারে নাও হতে পারে একই দুটো সেট ঠিক আছে হ্যাঁ স্যার। বেশ 3 নম্বর prove that the set of all basic feasible solution of the system x equal to b x greater equal to 0 যে convex ওকে এটা convex এর জায়গা করে প্রমাণ করতে হবে সেটটা ধরে নি বেসিক সলিউশনের সেটটা বা এটা বেসিকটার বদলে ফিজিবল করো না বেসিক না করলেও হবে বেসিকটা মুশকিল করতে হবে সেটা মল ফিজিবল সলিউশন করবে
বেসিকটা দরকার নেই। বেসিক কিছু সলিউশন ক্ষেত্রে হবে, বেসিকটা বাদ দিয়ে দাও। কেন স্যার? হ্যাঁ, না আমার বেসিকটা দেখাতে গেলে আমার আরো ঝামেলা হবে, আরো বেসিকটা বেসিক কন্ডিশনটা নিতে হবে, তারপরে দেখা ওটা ফিজিবল সলিউশন করে দিচ্ছি। কত সহজ হয়ে গেল সেটটা। তাহলে এস লেট x such that x equal to 2, বুঝছি, আর x greater equal to 0। তাহলে সেটটা সহজ হয়ে গেল। এখানে বেসিকটা বলতে হলো না, না হলে আবার বেসিক ডিফাইন করতে হতো। ঠিক আছে, সেট অফ অল, অলসো না, এটা ভুল লিখেছি, সেট অফ অল, সেট অফ অল feasible solutions of the system of equation, system x equal to b, x greater equal to 0 is equal to 0। এখন এইটা একটা, এটা কি, এটা কিছু বলিনি কিন্তু, here A is a matrix of order m by n, x is a matrix or is a column vector of order n, which is B is also a column vector of order m। Okay, এগুলো অলিখিতভাবে বলে দিলাম। Here A is a matrix of order n by n, x is a column vector of order n, b টাও column vector of order n, এটা n, এটা n। তার মানে কি, m সংখ্যক ইকুয়েশন আছে, n সংখ্যক ভেরিয়েবল আছে। ঠিক আছে, m সংখ্যক ইকুয়েশন আছে আর n সংখ্যক ভেরিয়েবল আছে। এবার দুটো সলিউশন ধরে নিই। Here consider x1 and x2 belongs to S. Then ax1 equal to b, x1 greater equal to 0, and ax2 equal to b, x2 greater equal to 0. এবার x1 x2 convex combination করব। For scalar 0 less or equal to lambda less or equal to 1, we form a convex combination y equal to lambda x1 1 lambda x2। বুঝছে, এবার এখানে a দিয়ে গুণ করছি, তার আগে y-টাকে পজিটিভ হচ্ছে কিনা দেখে নিই। since x1 x2 greater equal to 0 and lambda greater equal to 0, দেখো ল্যামডাটা পজিটিভ আর lambda less or equal to 1, that is 1 minus lambda greater equal to 0। হয়েছে, তাহলে কি হলো, এই দুটো পজিটিভ সংখ্যা আর এটা একটা পজিটিভ সংখ্যা, এটা একটা পজিটিভ সংখ্যা, তাহলে এটা পজিটিভ 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 পজিটিভ, তাহলে এই y-টা কি হবে, therefore y greater equal to 0। নন নেগেটিভ হলো না, নন নেগেটিভ হলো তো, ল্যামডাটা নন নেগেটিভ, 1 মাইনাস ল্যামডাটা নন নেগেটিভ, আবার x1 x2 টা নন নেগেটিভ, তাহলে সবকটা নন নেগেটিভ রাশি যোগ করলে নিশ্চয়ই নন নেগেটিভ পাওয়া যাবে, therefore y greater equal to 0। also এই y-টা, y মানটা বসিয়ে দাও, lambda x1 1 minus lambda x2, তো স্কেলার গুণটা করে দাও, lambda স্কেলার
তাহলে ম্যাট্রিক্স হিসাবে আসবে x1 1 মাইনাস ল্যামডাটা স্কেলার, তাহলে পাচ্ছি a x2 হয়েছে। x1 এর মানটা বসিয়ে দাও, কত আছে b, b ম্যাট্রিক্সটা পাবো, এটা তো b, তাহলে স্কেলার গুণ হচ্ছে একটা ম্যাট্রিক্স, তাহলে ম্যাট্রিক্সের স্কেলার গুণ যোগ করা যাবে, সমান b, তাহলে ay ইকুয়াল টু b আর y পজিটিভ, তাহলে নিশ্চয়ই y টাও এই সেটের এলিমেন্ট, therefore y belongs to s, hence s is a convex set. এবার বেসিক প্রিন্সিপাল সলিউশনের বেসিক কন্ডিশনটা কাজে লাগবে, তাই তো? বেসিক সলিউশনের ক্ষেত্রে ইকুয়েশনটা কি হয়ে যাবে? ইকুয়েশনটা কি হয়ে যাবে? স্যার ম্যাট্রিক্সটা চেঞ্জ হবে আর ম্যাট্রিক্সটা চেঞ্জ হবে আর বেসিক ভেরিয়েবল গুলো চেঞ্জ হবে, dx b হয়ে যাবে। তাহলে সেট অফ ফিজিবল সলিউশনের ক্ষেত্রে যদি আমাদের কনভেক্স সেট আছে, তাহলে কি ক্লিয়ারলি দিস ইজ অলসো কনভেক্স সেট, তাই না? হ্যাঁ স্যার। এইটা যদি আমরা নেই সেটটা, এইটা যদি সেটটা নিই আর এটা পজিটিভ হয়, একই রকম তো সেটটা SB নট, তাহলে সব সেট অফ all basic physical solutions is also a convex set, তাই না? একই রকম ভাবে আমরা প্রমাণ করে দিতে পারবো this is also a convex set. নেক্সট কোন নম্বর করলাম? তিনটে, আরেকটা করি, চারটে, সোজা জিনিস। prove that the set of all convex combination of finite set of vectors is also a convex set. ওই যে কোন একটা ফাইনাইট সেট নিলাম, তার যতগুলো কনভেক্স কম্বিনেশন হবে সেরকম একটা নিলাম, কিরকম? লেট s equal to আমরা ধরে নিলাম x1 x2 x3 ডট করে xp সংখ্যক, তাহলে এটা একটা ফাইনাইট সেট হবে তো? This is a finite set. হ্যাঁ স্যার। Which is a finite set, which is a finite set of vectors, finite set of vectors. এখন আমরা একটা সেট ধরছি, কিরকম না y ভেক্টর, y ভেক্টরটা কি হবে না lambda I xi ভেক্টর
I equal to 1 to p. Lambda I পজিটিভ হবে, সামেশন ল্যামডা I equal to 1 to p হবে 1, ওকে, ওকে কন্ডিশন ব্যবহার আর এই x গুলো তো S সেটের এলিমেন্ট। Okay, now we form a set. এবার এটা কি? Set of all possible convex combination of that set S, তাই না? S এর এলিমেন্ট গুলো নিয়ে যতগুলো কনভেক্স কম্বিনেশন করা সম্ভব হবে সবটাই নিয়ে নেওয়া হয়েছে। হবে তো? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার আমরা ধরে নিচ্ছি দুটো এলিমেন্ট হিয়ার y1 and y2 belongs to CS থেকে ধরে নিলাম কিরকম, where y1 equal to mu I xi I equal to 1 to p, mu I গুলো পজিটিভ হবে for all I, আর I equal to 1 to p, mu I গুলো যোগ করে 1 আসবে, and y2 vector mu I xi vector I equal to 1 to p, mu I greater equal to 0, mu I equal to 1 to p equal to 1. আছে, এখন now for 0 less or equal to lambda less or equal to y, we form a convex combination u vector equal to lambda 1 vector plus 1 minus lambda into y2 vector. বুঝছে? দেখা যাচ্ছে তো, এটা y1 আর এটা y2, y2 vector, এটা y1 vector। হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে তো y1। এবার ইউ ভেক্টরটা তৈরি করো, y1 আর y2 এর মানটা বসিয়ে দাও, মানটা বসিয়ে দিলে কি হচ্ছে দেখো, দুটোই সামেশন আসছে, দুটোই I equal to 1 to 3 হবে, তাহলে এই একটা সাম লিখতে পারি, বসিয়ে দাও ভ্যালুটা, আমি একটা লাইন বার করছি কেন পরের পেজে যেতে হবে তো, আমি এখানে বসানোটা দেখালাম না, একবারে করে দিচ্ছি। lambda mu I plus 1 minus lambda into mu I, that third bracket dot, তাহলে সুবিধা হবে xi vector, হবে তো? হ্যাঁ স্যার। হয়েছে, এবার এটা টাও I ধরে নিচ্ছি, হ্যাঁ, therefore u vector equal to summation tau I xi vector I equal to 1 to p, হয়েছে, tau I xi vector, tau I টা কি, where tau I equal to lambda mu I plus 1 minus lambda into mu I,
এবার here mu I positive, mu I non-negative, lambda is also non-negative, lambda less or equal to 1. That means 1 minus lambda greater equal to 0. বুঝছে? তাহলে চারটে পজিটিভ রাশি, তাহলে এই চারটে পজিটিভ রাশি যোগ করলে কত আসবে? therefore tau I টা greater equal to 0, non-negative tau. Also summation tau I মানে কি? summation mu I 1 minus lambda into summation mu I. summation mu I টা কত? 1 1 minus lambda into 1, তাহলে যোগ করে দাও, যোগ করতে কত আসছে? equal to 1. আছে, লিখলাম না, equal to 1 to p লেখো, 1 to p, 1 to p, তাহলে আছে। তাহলে এরকম একটা কম্বিনেশন লেখা গেল, এখানে টাউ আই গুলো পজিটিভ আর টাউ আই গুলো যোগ করলে 1 হচ্ছে। তাহলে এক্স আই ভেক্টর গুলো এটারও একটা কনভেক্স কম্বিনেশন। therefore u vector also belongs to cs. u vector টা also belongs to cs. আর কি বলতে পারি? cs is a convex set, hence cs is also a convex set. Prove. Okay, তাহলে ফাইনাইট সেট কালেকশন করবে, কনভেক্স কম্বিনেশনের কালেকশন করবে, সেটা আমাদের একটা কনভেক্স সেট হচ্ছে। বুঝছি? কনভেক্স সেট, এই যে সিএস টা পেলাম, এই সিএস টাকে আমরা বলবো পলিহেড্রন। পলিহেড্রন সংজ্ঞাটা আমরা দিই, পলিহেড্রন বলবো। পলিহেড্রন ইজ এ কনভেক্স সেট লেখা হবে। এক্ষেত্রে x1 x2 x গুলো এগুলো এক্সট্রিম পয়েন্ট হবে, হ্যাঁ, এগুলোকে এক্সট্রিম পয়েন্ট বলবো। আমি এক্সট্রিম পয়েন্টের সংজ্ঞা দিইনি। যাই হোক, অনেকগুলো থিওরেম করে দিয়েছি, এগুলো লিখে লিখে একটু প্র্যাকটিস করতে হবে, এগুলো পরীক্ষার পরে। একটু অঙ্ক করলাম, এটা এখান থেকে একটা প্রথমে বলছি হাইপার প্লেন একটা কনভেক্স সেট অন করেছি, তারপর অন করলাম ইন্টারসেকশন অফ টু কনভেক্স সেটস, এটা একটা কনভেক্স সেট হবে। ইউনিয়নটা হবে না, তাই তো? তারপর দেখে গেলাম সেট অফ অল ফিজিবল সলিউশন একটা কনভেক্স সেট হয়। বেশি ফিজিবল সলিউশন ক্ষেত্রেও সেটা হোল্ড করবে। তারপর অন করলাম সেট অফ অল কনভেক্স কম্বিনেশন, set of all convex combination of a finite set of vectors is also a convex set. বুঝছে? এই সিএস টাকে কি বললাম? কনভেক্স পলিহেড্রন। বলি দিই একটু। convex arm and convex polyhedron. স্যার ওটা কি লেখা আছে? কনভেক্স মান HUL হাল, আচ্ছা, convex polyhedron.
এটাই দেখো সেট অফ অল কনভেক্স কম্বিনেশন of a set of points from a set S is called a convex hull. Convex hull generated by S. Okay. And it is denoted by Tx. Okay. Set of all convex combination of a set of points from the set S. So from a set of S points S. না লিখলে হবে ফর্মটা লেখা দরকার নেই set of points S is called a convex hull. It's a CS. Actually, it's a spanning set. Clearly, CS is a spanning set. Spanning set. It's the span. It's a respective span তৈরি করছে। এবার S here S may be finite or infinite. বুঝছে ফাইনাইট হতে পারে ইনফাইনাইট হতে পারে এবার ফাইনাইট পয়েন্টের ক্ষেত্রে এটাকে আমরা বলি কনভেক্স পলিহেড্রন যদি সেটা ফাইনাইট হয় if S is a finite set then CS is called convex polyhedron. আর এই পলিহেড্রনটা দেখলাম কি which is clearly this is a convex set. তাই না কনভেক্স পলিহেড্রন নিচে কনভেক্স সেট গ্রুপ কোড করলাম তো ফাইনাইট সেট হলে আগেরটা দিয়ে প্রমাণ করলাম এটা একটা কনভেক্স সেট হবে বেশ এটা হচ্ছে কনভেক্স হাল এন্ড কনভেক্স পলিহেড্রন কিরকম মনে করো তিনটে পয়েন্ট নিলাম হয়েছে তিনটে পয়েন্ট কনভেক্স কম্বিনেশন করলে কি পাবো ইনসাইড তিনটে পয়েন্ট পাচ্ছি না তিনটে তাহলে into the two dimension convex polyhedron of 2 points is a straight line 3 points is a triangle 4 points is a স্কোয়ার স্কোয়ারই হবে অন্য কিছু হবে না কি বলো স্যার ইংলিশটা বলো rectangle হ্যাঁ
রেক্ট্যাঙ্গেল রেক্ট্যাঙ্গেল হতে পারে, সবই হতে পারে তো। চতুর্ভুজ স্যার, ওটার ইংলিশটা কি কি? কে জানে স্যার, ভুলে গেছি ইংলিশটা। কোয়াড্রিল্যাটারাল। হ্যাঁ স্যার। কোয়াড্রিল্যাটারাল টেট্রাইন, ট্রায়াঙ্গেল অথবা কোয়াড্রিল্যাটারাল হবে। 5টা পয়েন্ট দিয়ে পঞ্চভুজ হবে, বুঝছে? পেন্টাগন এরকম হবে, এটসেট্রা। থ্রিডিতেও 3টে পয়েন্ট নিয়ে কি পাবো? একটা ট্রায়াঙ্গেল পাবো, 2টো পয়েন্ট নিয়ে একটা স্ট্রেট লাইন পাবো, 4টে পয়েন্ট নিয়ে কি পাবো? 3ডিতে 4টে পয়েন্ট নিয়ে কি পাবো বলো? কিউব। হ্যাঁ, কিউব। কিউব। 4টে পয়েন্ট নিয়ে কিউব। ও স্যার দাঁড়ান, 4টে পয়েন্ট যোগ করে কিউব পাবো। 4টে নন কোপ্লানার পয়েন্ট যদি নিই তাহলে আমরা পাবো চতুস্তলক। হ্যাঁ, টেট্রাহেড্রন পাবো, হ্যাঁ চতুস্তলক। স্যার। হ্যাঁ, চতুস্তলক পাবো ইত্যাদি। 8টা পয়েন্ট হলে 8টা পয়েন্ট পাবে কি পাবে? 8টা পয়েন্ট দিয়ে যোগ করে কিউব। কিউবই হবে শুধু। কিউব হবে কেন? প্যারালেলোপিপেড, সমকোণী চৌপল, তাই তো? হ্যাঁ স্যার। প্যারালেলোপিপেড তৈরি হবে, হয়েছে? তাহলে কনভেক্স হাল কিছুই নয়, ওটা একটা কি স্প্যানিং সেট। ওদের এন্ড ওই শীর্ষবিন্দুগুলো, ভার্টেক্স পয়েন্টগুলোর একটা স্প্যানিং সেট। সেই স্প্যানটা কিরকম হতে হবে? কনভেক্সলি হতে হবে, সেই জন্য কনভেক্স কম্বিনেশন হতে হবে, তাহলে ক্লোজড হয়ে যাবে। ঠিক আছে? তাহলে এগুলো কনভেক্স আর কনভেক্স পলিহেড্রন হবে। এরকম যদি কোনো সেট পাওয়া যায় যে ডাইমেনশনটা যা আর শীর্ষবিন্দু তার সংখ্যা বেশি, তাহলে সেইগুলোকে এক একটা নাম দেওয়া হবে সিমপ্লেক্স। সিমপ্লেক্স। সিমপ্লেক্স কাকে বলে? সিমপ্লেক্স বলতে গেলেই জানতে হবে এক্সট্রিম পয়েন্ট কাকে বলে। এক্সট্রিম পয়েন্টস। এক্সট্রিম পয়েন্টস বা ভার্টেক্স কাকে বলে? এক্সট্রিম পয়েন্ট অফ এ কনভেক্স সেট। একটা কনভেক্স সেটের এক্সট্রিম পয়েন্ট কাকে বলবো? বলছে স্যার এস এ যে পয়েন্টগুলো আছে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বাউন্ডারি পয়েন্টে আছে, বাউন্ডারিতে আছে অবশ্যই। এছাড়াও আরেকটা কোয়ালিটি হবে, কি বলতো? স্যার কম্বিনেশন অফ আদার্স, ওই যেগুলো এসে আছে। হ্যাঁ, অন্য দুটো কোনো কম্বিনেশন আকারে প্রকাশ করা যাবে না। এ পয়েন্ট, ইউনিক রিপ্রেজেন্টেশন। এ পয়েন্ট is said to be a point of a convex set. Convex set is said to be an extreme point if it cannot be expressed as convex combination of any other 2 points of the set.
তাহলে সেই পয়েন্টটাকে বলবো এক্সট্রিম পয়েন্ট। ঠিক আছে, সেটাকে মনে করো এই পয়েন্টটা এই সেটের যে কোনো দুটো পয়েন্টের যোগ করে স্ট্রেট লাইনের মধ্যে অবস্থিত হবে কি? হবে না। দ্যাট ইজ the extreme point cannot be lies on a straight line joining other 2 points of the set. Okay. অন্য দুটো পয়েন্টের উপর লাই করতে পারবে না। ওকে, তাহলে এখানে কিন্তু এক্সট্রিম পয়েন্ট আর বাউন্ডারি পয়েন্টের মধ্যে পার্থক্য আছে। এইগুলো হচ্ছে বাউন্ডারি পয়েন্ট। বাউন্ডারি পয়েন্টগুলো কিন্তু অন্য দুটো বাউন্ডারি পয়েন্টের কমপ্লেক্স কম্বিনেশন হিসেবে প্রকাশ করা যাবে, কিন্তু এটাকে পারবে না। এটা এই পয়েন্টটাকে অবশ্যই নিতে হবে, তাহলে পারবে। এই পয়েন্টটাকে নিয়ে যদি এক্সপ্রেস করা হয় তাহলে পারবে, কিন্তু আদার 2 পয়েন্টের ক্ষেত্রে পারবে না। ঠিক আছে, তাহলে all the boundary points, all the extreme points are boundary point. All the extreme points are the boundary points, but converse is not true. Converse is not true. Converse is not always true. Always true. Converse is not always true. কেন অলওয়েজ ট্রু নয়? কেন? এই জন্য বলছি, সার্কেলের ক্ষেত্রে কিন্তু all the boundary points are extreme points. All the extreme points are boundary points. For circle, all the boundary points are extreme points. শুধু এটাই নয়, ইলিপ্টিক্যাল রিজিয়ন হলো হবে, আর স্ফিয়ার হলো হবে, সলিড স্ফিয়ার হলো হবে। তার বাউন্ডারি পয়েন্টগুলো এগুলো একটা কনভেক্সের, তার বাউন্ডারি পয়েন্টগুলো এক্সট্রিম পয়েন্ট। ঠিক আছে, এইটা করো আর এইটা করো, তারপরে এগুলো একটু অভ্যস্ত হও। স্যার কনভেক্স সেটের সাবসেটটা কি কনভেক্স হবে? স্বাভাবিক, এটা আবার নির্ভর করছে কেমন ভাবে তুমি নেবে কনভেক্স সেটটা।